নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা 60টি এমসিকিউ প্রশ্ন মক টেস্ট নেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, কলি সম্বতের সূচনা কত সালে হয়েছিল? 3120, 3012, 3102 নাকি 302 খ্রিস্টপূর্বাব্দ? আমাদের উত্তর হবে 3102 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী প্রশ্ন, পুরাণের সংখ্যা কত? 17, 18, 19 নাকি 20? আমাদের পুরাণের সংখ্যা উত্তর হবে 18। পরবর্তী প্রশ্ন, মহাভাষ্য রচনা করেন কে? পাণিনি, পতঞ্জলি, নাগার্জুন নাকি বিজ্ঞানেশ্বর? আমাদের উত্তর হবে পতঞ্জলি। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী লেখা গ্রন্থটির নাম কি? হরিচরিত, হর্ষচরিত, বুদ্ধচরিত নাকি রামচরিত? আমরা জানি যে সন্ধ্যাকর নন্দী তিনি পালবংশীয় শাসকদের সময়কালে ছিলেন এবং তিনি যে গ্রন্থটি রচনা করছেন সেই গ্রন্থটির নাম ছিল রামচরিত। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় তামা আমদানি করা হতো যে অঞ্চল থেকে? আমরা দেখছি যে বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন তারা অঞ্চল থেকে আমদানি করছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে তামা। এটি মূলত আনা হতো যে অঞ্চল থেকে? মধ্য এশিয়া, ওমান, দক্ষিণ ভারত নাকি রাজস্থান? এক্ষেত্রে আমাদের উত্তর হবে রাজস্থান, রাজস্থানের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতে উৎখননকৃত প্রথম প্রত্নক্ষেত্র কোনটি? অর্থাৎ আমরা দেখেছি যে হরপ্পা, মহেঞ্জোদারো সেগুলো খনন করা হয়েছিল মোটামুটি 21-22-এর দিকে, কিন্তু স্বাধীন ভারতে প্রথম যে প্রত্নক্ষেত্রটি খনন করা হচ্ছে 1947-এর পর, সেটি কোনটি? দাইমাবাদ, বালাকোট, কোরদিজি নাকি রূপার? এক্ষেত্রে আমাদের উত্তর হবে রূপার। 1953 সালে এই অঞ্চলটি খনন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে অখ্না বলতে কোন পশুকে বোঝানো হয়েছে? বাঘ, ঘোড়া, হাতি নাকি গাভী? এক্ষেত্রে আমাদের উত্তর হবে গাভী। পরবর্তী প্রশ্ন, বৈদিক সভ্যতা যুগের সভ্যতা, অর্থাৎ বৈদিক সভ্যতা কোন যুগের সভ্যতা হিসাবে জানতে চাওয়া হয়েছে? আমাদের অপশন হলো তাম্র, লৌহ, নগরায়ণ নাকি প্রস্তর? এক্ষেত্রে আমাদের উত্তর হবে এটি মূলত লৌহ যুগ। পরবর্তী প্রশ্ন, যে বৃক্ষের নিচে মহাবীর মোক্ষ লাভ করেছিলেন? এক্ষেত্রে আমাদের উত্তর বটগাছ, সেগুন গাছ, শাল গাছ নাকি নিম গাছ? এক্ষেত্রে আমাদের উত্তর হবে শাল গাছ। পরবর্তী প্রশ্ন, রাজা প্রসেনজিৎ কোন মহাজন পদের সঙ্গে যুক্ত ছিলেন? আমরা দেখেছি যে সকল মহাজন পদগুলো রয়েছে তারা মূলত বিভিন্ন মহাজন পদের সঙ্গে কিন্তু এই রাজাদের কিন্তু একটা যুক্ত আমরা দেখেছি, কারণ সেই অঞ্চলে তারা কিন্তু শাসন করছিলেন। রাজা প্রসেনজিৎ তিনি মূলত যুক্ত ছিলেন, আমাদের উত্তর হবে কৌশল। পরবর্তী প্রশ্ন, মেগাস্তিনিস কত বছর পাটলিপুত্রে ছিলেন? এই মেগাস্তিনিস যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে ভারতে আসেন এবং তিনি কত বছর পাটলিপুত্রে রয়েছেন, পাটলিপুত্রকে বিভিন্নভাবে তিনি তার ইন্ডিকা গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছেন। মূলত তিনি ভারতে ছিলেন, পাটলিপুত্রে অবস্থান করছেন, উত্তর হবে 6 বছর। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম কি? উপগুপ্ত, রাধাগুপ্ত, বিষ্ণুগুপ্ত নাকি ভানুগুপ্ত? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন সি, বিষ্ণুগুপ্ত, যিনি চাণক্য বা কৌটিল্য নামে পরিচিত ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উজ্জয়িনী। এটি বর্তমান কোন রাজ্যের অন্তর্গত? এই উজ্জয়িনী কোন রাজ্যের মধ্যে আজ অবস্থান করছে? উত্তরপ্রদেশ, হরিয়ানা নাকি মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ? এক্ষেত্রে আমাদের উত্তর হবে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কামসূত্র গ্রন্থটি কোন যুগে রচিত হয়েছিল? বৈদিক যুগ, মৌর্য যুগ, গুপ্ত যুগ নাকি আদি মধ্যযুগ? এক্ষেত্রে আমাদের উত্তর হবে গুপ্ত যুগ। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, ঠিক একইভাবেই প্রাচীন ভারতের অন্যতম আরেকটি বিশ্ববিদ্যালয় হলো বিক্রমশিলা মহাবিহার, যেটি কিন্তু তৈরি হয়েছিল যে নদীর তীরে, সেটি আমাদের উত্তর হবে গঙ্গা। লক্ষণ সেন কোন দেবতা পূজা করতেন? শিব, বরুণ, বিষ্ণু নাকি বুদ্ধ? আমরা দেখছি লক্ষণ সেন তিনি পূজা করতেন, বিষ্ণুর পূজা করতেন, অর্থাৎ তিনি বৈষ্ণব ধর্মের অন্তর্গত কিন্তু ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদ কত সালে সোমনাথ মন্দির অভিযান করেন? 1018, 1025, 1010 নাকি 1027? আমরা দেখছি যে 1000 সাল থেকে 1027-এর মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করেছেন। সেক্ষেত্রে সোমনাথ মন্দির তিনি অভিযান করছেন যেই সালে, সেটি হলো 1025 সাল। মোহাম্মদ ঘুরি শেষবারের মতো ভারত অভিযান করেন কত সালে? মোহাম্মদ ঘুরি তিনি শেষবারের মতো ভারত অভিযান করেছিলেন, আমাদের উত্তর হবে 1205 সাল। কুতুবুদ্দিন আইবক
চৌগান খেলতে গিয়ে মৃত্যু হয়েছিল, এই চৌগান তিনি কোথায় খেলেছিলেন? এই চৌগান খেলতে গিয়ে তার মৃত্যু হয়েছিল আমরা দেখছি মাত্র 4 বছর শাসন করার পরেই 1210 সালে, এবং এই চৌগান তিনি খেলেছিলেন মূলত লাহোরে। আমাদের পরবর্তী প্রশ্ন, আকবরের আমলে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তানসেন, আব্দুল রহিম, মোল্লা দো পেয়াজা এবং টোডরমাল। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি, টোডরমাল। আমরা বাকি 3 জনকে দেখছি, তারাও কিন্তু আকবরের দরবারে ছিলেন, তারাও কিন্তু নবরত্নের অন্তর্গত কিন্তু ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, মনসবদারি ব্যবস্থার জাট এবং সাওয়ার পদ্ধতি চালু করা হয় কত সালে? অপশন এ 1593 থেকে 1598, অপশন বি 1595 থেকে 1596, অপশন সি 1597 থেকে 1598, নাকি অপশন ডি 1591 থেকে 1592। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি 1595 থেকে 1596। লালকেল্লাকে কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল? এটি আমাদের মূলত উত্তর হবে 1983, 1993, 2007 নাকি 2010। এক্ষেত্রে আমাদের উত্তর হবে 2007 সাল। ভারতে চাহারবাগ বিষয়টি যে শাসকরা প্রবর্তন করেছিলেন তারা কারা ছিলেন? দিল্লি সুলতান, মুঘল সম্রাট, গুজরাটের সুলতান নাকি বাহামনি সুলতান? এক্ষেত্রে আমাদের উত্তর হবে মুঘল সম্রাট। তারা কিন্তু পারস্য থেকে এই ধারণা নিয়েছিলেন, যা কিন্তু চাহারবাগ অর্থাৎ 4টি বাগ অর্থাৎ বাগানকে যে ডিজাইন করার মধ্য দিয়ে এই আদর্শ তারা কিন্তু তৈরি করেন। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? এটি মূলত আমরা দেখছি যে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংসের ঠিক তার আগের মুহূর্ত এমন একটি যুদ্ধ ঘটছে যে যুদ্ধের মাধ্যমে কিন্তু তাদের সাম্রাজ্যে যথেষ্টভাবে কিন্তু আঘাত এনেছে। আর এটি কিন্তু সাধারণত বান্নিহাটি যুদ্ধ বা রাক্ষসতাংড়ি বা তালিকোটা যুদ্ধ নামে পরিচিত, এবং এটি হয়েছিল মূলত 1565 সালে। রানী দুর্গাবতী যুক্ত কোন অঞ্চলের সঙ্গে? গোলকোন্ডা, হরিয়ানা, রাজপুতনা নাকি গন্ডবানা? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি, গন্ডবানা। দিওয়ানি বাড়ির কথার অর্থ কী? আমরা দেখছি যে সুলতানি যুগে বিভিন্ন রকম কিন্তু বিভাগ গড়ে উঠেছিল, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট গড়ে তোলা হচ্ছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা সেই অনুযায়ী কিন্তু কাজ কিন্তু করছিল। ঠিক এই দেওয়ানি বাড়ির কথার অর্থ হলো মূলত পরামর্শদাতার বিভাগ, গুপ্তচর বিভাগ নাকি পেনশন বিভাগ নাকি দাতব্য বিভাগ? এক্ষেত্রে আমাদের উত্তর হবে এটি একটি গুপ্তচর বিভাগ। বাড়ির কথার অর্থ ছিল গুপ্তচর। আমরা দেখছি যে পরবর্তী প্রশ্ন, আমাদের চিত্রশিল্পী দশবন্ত কোন শাসকের সঙ্গে যুক্ত ছিলেন? মুঘল যুগে বিভিন্ন রকম চিত্রশিল্পী আমরা পেয়েছি, বাবর থেকে শুরু করে একদম কিন্তু শাহজাহান সময়কাল পর্যন্ত। সেই অনুযায়ী দশবন্ত যিনি ছিলেন তিনি ছিলেন মূলত আকবরের সমসাময়িক, আকবরের দরবারে তিনি কিন্তু অবস্থান করেছিলেন। হাজার সেতুন কোন শাসকের সঙ্গে যুক্ত ছিল? এই আর্কিটেকচার মূলত যুক্ত ছিল আলাউদ্দিন খলজির সঙ্গে। এটি হাজার স্তম্ভের জন্য কথা কিন্তু বলা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, তারাবাই যে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন? মুঘল, বিজয়নগর, মারাঠা নাকি বাহামনি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে এটি মারাঠা সাম্রাজ্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ক্রমানুসারে সাজান। এখানে আমরা 4টি আমরা বৈদেশিক পর্যটকদের নাম দিয়েছি যারা বিভিন্ন সময়কালে ভারত এসেছেন, তাদের নাম দেওয়া হয়েছে। আপনাদেরকে তাদের ক্রমানুসারে অর্থাৎ তাদের আসার যে আগমনের যে সময়কাল অনুযায়ী আপনাদেরকে সাজাতে হবে। পায়েজ, বারবোসা, টমাস ডো এবং মার্কো পোলো। আমরা জানি যে মূলত আমরা দেখছি সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি, কারণ মার্কো পোলো তিনি এসেছেন 1293 সালে, তারপর বারবোসা আসছেন 1516 দিকে, পায়েজ আসছেন 1522 দিকে, এবং টমাস ডো আসছেন 1608 দিকে তিনি ঢুকছেন সুরাটের দিকে, এবং দরবারে পৌঁছাচ্ছেন 1609 সালে। জাহাঙ্গীরের সময়কাল চলছে সেই সময়। মারাঠাদের শেষ পেশোয়ার নাম কী ছিল? মারাঠাদের মূলত আমরা 8ম পেশোয়া বা 8 জন পেশোয়া পেয়েছি, যার মধ্যে কিন্তু শেষ পেশোয়া যিনি ছিলেন তিনি ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও। বালাজি বিশ্বনাথ ছিলেন প্রথম পেশোয়া, এবং যার হাত ধরে কিন্তু পেশোয়াতন্ত্র কিন্তু শুরু হয়েছিল, এবং শেষ পেশোয়া যিনি রয়েছেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাজিরাও। 1818 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন, এবং এখানেই ঘটেছিল শেষ ইঙ্গো মারাঠা যুদ্ধ বা তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, এবং সেই মারাঠা যুদ্ধের মধ্য দিয়ে পেশোয়াতন্ত্রের অবসান ঘটানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের ভিত্তিতে কোন অঞ্চলে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা জানি যে ব্রিটিশদের আগমনের পর এই সম্পর্কে আমাদের একটি ক্লাসও দেওয়া হয়েছে, রেগুলেটিং অ্যাক্ট, ব্রিটিশ ভারত শাসন আইন এবং বিভিন্ন রকম অ্যাক্টগুলো সম্পর্কে দেওয়া হয়েছে। বিষয়টি জানার জন্য আপনি সেই ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারেন। এবার আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল যে সময়কালে, সেটি আমাদের উত্তর হবে কলকাতা। আমরা দেখছি 1774 সালে ঠিক তার পরের বছর এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, এবং তার প্রথম এবং প্রধান বিচারপতি যাকে নিযুক্ত করা হয়েছিল তিনি ছিলেন স্যার এলিজা ইম্পে। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে সূর্যাস্ত আইনের প্রবর্তক কে?
এই সূর্যাস্ত আইন মূলত ছিল সানসেট ল, অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে যদি একজন জমিদার তার জমিদারিত্বের অর্থাৎ যদি রাজস্ব ঠিকভাবে জমা না করতে পারেন তাহলে সম্পূর্ণ তার যে জমিদারিত্ব তা বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এই জন্য এটিকে বলা হয়েছিল সানসেট ল বা সূর্যাস্ত আইন, এবং এটি যিনি প্রবর্তন করছেন তিনি ছিলেন লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, সিধু এবং কানহুর নেতৃত্বে ভাগনাঢির মাঠে 10,000 সাঁওতাল একত্রিত হয়েছিল 1855 সালের কোন মাসে? সাধারণত আমরা জানি সেটি জুন মাস, কিন্তু উত্তর কী হবে? 28 জুন, 29 জুন, 30 জুন নাকি 31শে জুন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 30শে জুন। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখককে? এটি মূলত লেখা হয়েছিল 1857 সালের মহাবিদ্রোহের ওপর, এবং এই গ্রন্থটির লেখক যিনি ছিলেন তিনি ছিলেন, আমাদের উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায়ের মৃত্যু কোথায় হয়েছে? 1772 সাল মতান্তরে 1774 সালে হুগলি জেলায় রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল, কিন্তু আমরা দেখছি 1833-এর দিকে তার মৃত্যু হচ্ছে। তিনি যখন ইংল্যান্ডে গিয়েছিলেন সেই ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তার কিন্তু মৃত্যু হয়, তাই এক্ষেত্রে আমাদের উত্তর হবে ইংল্যান্ড, এবং ইংল্যান্ডেই তার কিন্তু সমাধিস্থ কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, ফিকি কত সালে গড়ে ওঠে? মূলত এটি ভারতে বিভিন্ন ব্যবসা বা বণিক বা বাণিজ্যের সংক্রান্ত যে কোম্পানিগুলোকে নিয়ে এইটি গড়ে তোলা হয়েছিল, এবং এটি গড়ে তোলার যে সাল সেটি আমাদের উত্তর হবে 1927 সাল। আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল নাকি লালা লাজপত রায়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে লালা লাজপত রায়। মাদ্রাজ মহাজন সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? কংগ্রেস প্রতিষ্ঠাতা বা হবার আগে অনেক রকম আমরা কিন্তু রাজনৈতিক সভা সমিতি গড়ে উঠতে দেখছি, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে মাদ্রাজ মহাজন সভা। ঠিক এই পর্বে বিভিন্ন রকম সভা সমিতি গড়ে উঠেছে। এই মাদ্রাজ মহাজন সভা গড়ে উঠেছিল মূলত আমাদের উত্তর হবে 1884, 1885 নাকি 1886 নাকি 1887? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1884। কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে অশ্বিনী কুমার দত্ত 3 দিনে তামাশা বলে উল্লেখ করেছেন? আমরা দেখছি যে অশ্বিনী কুমার দত্ত যিনি বাখরগঞ্জের একজন ব্যক্তি, একজন শিক্ষক, এবং ইনিও কিন্তু একজন সাধারণত চরমপন্থার কিছুটা ভাবধারা তার মধ্যে ছিল। ইনি 1897 সালে যে কংগ্রেসের যে অধিবেশনটি বসেছে সেই অধিবেশনে তিনি অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসকে 3 দিনের তামাশা, মূলত তারা 3 দিনের জন্য একটি জায়গায় তারা মিলিত হচ্ছে এবং 3 দিন পর তাদেরকে আর কোনোভাবে দেখা যাচ্ছে না, এই জন্য এটিকে 3 দিনের তামাশা বলে তিনি উল্লেখ করেছেন। আর এই যে অধিবেশনের কথা তিনি বলেছেন সেই অধিবেশনটি হলো আমাদের উত্তর হবে অমরাবতী। আমাদের পরবর্তী প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়? এটি মূলত আমাদের উত্তর হবে 1876 সাল। গান্ধী আরবিন চুক্তি কত সালে হয়েছিল? 5 মার্চ 1930, 5 মার্চ 1931, 5 মার্চ 1932 নাকি 5 মার্চ 1933? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 5 মার্চ 1931 সাল। কোন ভারত শাসন আইন অনুসারে 1950 খ্রিস্টাব্দে গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতীয় সংবিধান রচিত হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1909, 1915, 1919 নাকি 1935? আমাদের উত্তর 1935 সাল। নেপোলিয়নের বিরুদ্ধে সামরিক জুনটা গঠন করেছিল কোন অঞ্চলের অধিবাসীরা? স্পেন, অস্ট্রিয়া, রাশিয়া নাকি ইটালি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে স্পেন। পরবর্তী প্রশ্ন, জুলাই বিপ্লব কত সালে সংগঠিত হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1830 সাল। আমাদের পরবর্তী প্রশ্ন, নাৎসি দলের বাইবেলের রচয়িতা কে? নাৎসি দলের বাইবেল যিনি রচনা করছেন তিনি মন্তেস্কু, হিটলার, মুসোলিনি নাকি লেনিন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে হিটলার। পরবর্তী প্রশ্ন, ফ্লাইং শাটল আবিষ্কার করেন কে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে জন কে, ক্রম্পটন, হারগ্রিভস নাকি কার্টরাইট? উত্তর জন কে। পরবর্তী প্রশ্ন, সুয়েজ খাল যে দুটি জলপথকে যুক্ত করেছিল সেগুলি কোনটি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ভূমধ্যসাগর নাকি লোহিত সাগর, বেরিং প্রণালী ও ভূমধ্যসাগর নাকি লোহিত সাগর ও জিব্রাল্টার প্রণালী নাকি আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর? এক্ষেত্রে উত্তর ভূমধ্যসাগর ও লোহিত সাগর। আমি রাষ্ট্র উক্তিটি কে করেছেন? ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই নাকি ষোড়শ লুই? এক্ষেত্রে আমাদের উত্তর হবে চতুর্দশ লুই। রোবস্পিয়ার কোন অঞ্চলের নেতা ছিলেন? ইটালি, জার্মানি, ফ্রান্স নাকি রাশিয়া? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ফ্রান্স। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির লেখককে? রুশো, ভলতেয়ার, দিদেরো নাকি অ্যাডাম স্মিথ? আমরা দেখছি এই গ্রন্থটি মূলত যিনি লিখছেন তিনি হলেন অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয়েছিল কত সালে? 1804, 1806, 1808 নাকি 1810? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1806। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন গ্র্যান্ড আর্মি গঠন করেন যাদের জন্য?
স্পেন অধিকার করার জন্য, পর্তুগাল অধিকার করার জন্য, ব্রিটিশ শক্তি ধ্বংসের জন্য, রাশিয়াকে শাস্তি দানের উদ্দেশ্যে? উত্তর হবে রাশিয়াকে শাস্তি দানের উদ্দেশ্যে। পরবর্তী প্রশ্ন, জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে শুরু হয়, মূলত আমরা দেখব জুলাই বিপ্লব ইংল্যান্ড শুরু হয়েছিল তরুণ তুর্কি আন্দোলন, নাকি রুশ বিপ্লব, নাকি আমরা দেখছি চার্টিস্ট আন্দোলন, নাকি নার্দনিক আন্দোলন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে চার্টিস্ট আন্দোলন। টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন তিনি কে? জেমস বোম্যান, গ্রাহাম বেল, স্যামুয়েল মোর্স, নাকি থমাস এডিসন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে স্যামুয়েল মোর্স। পরবর্তী প্রশ্ন, পলিশ করিডোর যে দুটি দেশকে বিভক্ত করেছে, সার্বিয়া ও রোমানিয়া, অস্ট্রিয়া ও হাঙ্গেরি, ইস্ট ও ওয়েস্ট প্রাসিয়া, নাকি হাঙ্গেরি ও রোমানিয়া? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ইস্ট ও ওয়েস্ট প্রাসিয়া। পরবর্তী প্রশ্ন, প্যারিসের শান্তি সম্মেলনের সভাপতি কে ছিলেন? ভিক্টোরিও, অর্ল্যান্ডো, ক্লেমেন্সো, উড্রো উইলসন, নাকি লয়েড জর্জ? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি, ক্লেমেন্সো। পরবর্তী আমাদের প্রশ্ন, ব্রিজ গ্রিক হলো পোল্যান্ড আক্রমণকালে ব্রিটিশ ট্যাঙ্ক আক্রমণ, মার্কিন ট্যাঙ্ক আক্রমণ, নাকি জার্মান বিমান হানা, নাকি মার্কিন বিমান হানা? এক্ষেত্রে আমাদের উত্তর হবে জার্মান বিমান হানা। পরবর্তী প্রশ্ন, কোনটি তৃতীয় বিশ্বের দেশ নয়? ভিয়েতনাম, ইংল্যান্ড, ভারত, নাকি ইন্দোনেশিয়া? এক্ষেত্রে আমরা দেখছি প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব এবং তারপর আসে তৃতীয় বিশ্ব। এক্ষেত্রে যেটি নয় সেটি হলো মূলত ইংল্যান্ড। পরবর্তী অর্থাৎ আজকে আমাদের শেষ প্রশ্নের আজকে আমরা সম্মুখীন হয়েছি, পার্ল হারবার কোন দেশে অবস্থিত? এটি মূলত আমরা দেখছি যে পার্ল হারবার কিন্তু আক্রমণ কিন্তু করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং এটি যে দেশে অবস্থান করছে সেটি কোথায়? জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, নাকি জার্মানি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র।